তারা আবার এসেছে কিন্তু এখন মামলা নিচ্ছে না। তো আমরা এটা দেখতে পাচ্ছি এতে বসে এরকম দেখতে পাচ্ছেন এখানে এটা তালাবার অবস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধারা, আমরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন একজন গর্বিত শহীদের পিতা, তিনি শহীদ খালেদ সাইফুল্লাহর পিতা। তার হচ্ছে শরীরে মোট 72টা বুলেট লেগেছিল, তারপরে সে শহীদ হয়ে যায়। এখন তিনি থানায় এসেছেন, লালবাগ থানায় তার ছেলে হত্যার বিচার চাইতে। কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানে যারা রয়েছেন ওসি এবং পুলিশের কর্মকর্তা তারা হচ্ছে নানা থানায় পানায় করতেছে, মামলা নিচ্ছে না। তারা হচ্ছে এর আগেও এসেছিল, গতকাল এসেছিল, আজকে আবার এসেছে। গতকাল বলেছে আজকে আসার কথা, আজ তারা আবার এসেছে কিন্তু এখন মামলা নিচ্ছে না। তো আমরা এটা দেখতে পাচ্ছি এতে বসে এরকম দেখতে পাচ্ছেন এখানে তালাবার অবস্থিত। উপরে গিয়েছিলাম, যারা ছিল তারা বলেছে এখানে মামলা এখন নেওয়া যাবে না। আমার ভাই কবরে, তুই কেন বাহিরে? আমার ভাই কবরে, তুই কেন বাহিরে? আমার ভাই কবরে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শিক্ষার্থীরা জবাব দিচ্ছে লালবাগ থানার ভেতরে। তো তারা এখন মামলা নেয় নেই। আমরা ওসিকে ফোন দিয়েছিলাম, তাকে বলেছি আপনি থানায় আসুন এবং আজকে রাতে মামলা নিতে হবে। আমরা আজকে মামলা নিতে হবে, থানায় বানায় করা চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাইকে রক্ষা করা আমার আপনার প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। প্রিয় দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে, তো কি হয়েছে? কিন্তু বাংলাদেশে এখনো বৈষম্য চলতেইছে। সেই শেখ হাসিনার দোসররা, সেই শেখ হাসিনার লালিত কুকুররা এখনো বাংলাদেশ পরিচালনা করতেছে। প্রিয় দর্শক, গতকাল রাত থেকেই একটা ঘটনা হয়তো আপনারা সকলেই জানেন। সেই ঘটনাটি হচ্ছে মাদ্রাসার একজন শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তিনি আন্দোলন করতে গিয়ে, এই স্বৈর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনার শরীরের মধ্যে 72টা গুলি খেয়েছেন। গতকালকে এই খালেদ সাইফুল্লাহ শহীদ হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। তো প্রিয় দর্শক, এই খালেদ সাইফুল্লাহ তিনি মৃত্যুবরণ করার পর তার বাবা আনোয়ার তিনি সেই লালবাগ থানায় জিডি করতে গিয়েছেন, মামলা করতে গিয়েছেন যে আমার ছেলেকে এইভাবে হত্যা করা হয়েছে, এইভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আজকে আমার ছেলে শহীদ হয়ে গেছে, যে শহীদ করছে বা কারা শহীদ করছে একটা মামলা আপনারা করেন। কিন্তু প্রিয় দর্শক, এই লালবাগ থানার ওসি খন্দকার হেলাল উদ্দিন স্বৈর শাসক হাসিনার লালিত কুকুর, এই কুকুর আমার সেই ভাইয়ের নামে মামলা গ্রহণ করে নাই, সে সেই থানা থেকে চলে গেছে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে এইসব বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বিজয় আমরা অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি, সেই বিজয় আমাদের কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে পরিপূর্ণ হয়ে ওঠে নাই, স্বাধীনতা এখনো আমরা পরিপূর্ণ পাই নাই। সেই স্বৈর হাসিনার লালিত কুকুররা এখনো বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণের সাথে খারাপ আচরণ করেই যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ঘটনা ঘটার পর সেই জায়গায় সেনাবাহিনী চলে এসেছে। সেই জায়গায় সেনাবাহিনী আসার পর খালেদ সাইফুল্লাহর বাবাকে আশ্বস্ত করেছেন যে মামলা নেওয়া হবে, এবং সেই জায়গায় সমন্বয়ক যিনি ছিলেন এপি জুবায়ের, তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন যে মামলা নেওয়া হবে। এটা রাত 1টার পরের ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। এবং সেই জায়গায় আলহামদুলিল্লাহ যারা ছাত্র জনতা ছিলেন প্রত্যেকেই থানা ঘেরাও করেছেন, এবং এই খন্দকার হেলাল উদ্দিনকে আপনারা সকলেই প্রতিহত করবেন, সে যেন এই থানাতে ওসি হিসেবে না থাকতে পারে, তার যেন চাকরিচ্যুত হয়ে যায়। চাকরিচ্যুত হওয়া পর্যন্ত আপনারা সেই জায়গায় আন্দোলন করে যাবেন, মামলা নেওয়া পর্যন্ত আপনারা সেই জায়গায় আন্দোলন করে যাবেন। বৈষম্যের একটা দেশ চেয়েছি, যেই জায়গায় আমরা বাক স্বাধীনতা পাবো, যেই জায়গায় আমরা একটা সুন্দর একটা আইন ব্যবস্থা পাবো, যেই জায়গায় আমরা সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা পাবো, যেই জায়গায় আমরা সুন্দর একটা সরকার পাবো। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বৈষম্য এখনো দূর করতে পারি নাই। এই সমস্ত শেখ হাসিনার লালিত কুকুররা যেই জায়গায় আছে তাদেরকে সেই জায়গা থেকে অতি দ্রুত আপনারা প্রতিহত করুন, অতি দ্রুত প্রতিহত করুন। এদেরকে যদি প্রতিহত না করা যায়, চাকরিচ্যুত না করা যায়, আবারও সেই বৈষম্যের বাংলাদেশ আমাদেরকে দেখতে হবে, এবং সেই বাংলাদেশের মধ্যে আমাদেরকে অশান্তিতে